আবু হুরায়রা রাহ হতে বর্ণিত। তিনি বলেন, ইব্রাহিম তিনবার ছাড়া কখনো মিথ্যা বলেননি। তন্মধ্যে দুবার ছিল আল্লাহর ব্যাপারে। তার উক্তি আমি অসুস্থ 58 নয়, এবং তার অন্য এক উক্তি বরং এ কাজ করেছে, এই তো তাদের বরটি আম্বিয়া 6:3। বর্ণনাকারী বলেন, একদা তিনি ইব্রাহিম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন। তখন তাকে খবর দেয়া হল যে এ এলাকায় জনৈক ব্যক্তি এসেছে। তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন সে তার নিকট লোক পাঠাল। সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করল, এ নারীটি কে? তিনি উত্তর দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠাল। তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়াল। সারা অজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগল। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এ ঘটনা আরও 2বার বা 3বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আননি, বরং এনেছে এক শয়তান। অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করল। অতঃপর তিনি সারা তার ইব্রাহিম নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন। আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। আবু হুরায়রা বলেন, হে আকাশের পানির জমায়ম ছেলেরা, হাজেরাই তোমাদের আদিমাতা। বুখারী 2217 3358 নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 8 মিশকাত 5704।